হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার আগের দার্জিলিং ভ্রমণ সিরিজে শেয়ার করেছিলাম আমাদের হোটেল অ্যারিস্ট্রকেটে থাকার অভিজ্ঞতা ও তার রুম ট্যুর। তার সাথে আমি এটাও শেয়ার করেছিলাম দার্জিলিংয়ে প্রথম দিন আমরা কোথায় কোথায় সাইট সিন করেছিলাম অ্যান্ড কী করেছিলাম। আমাদের এই নির্দিষ্ট হোটেলটি দার্জিলিং স্টেশন থেকে প্রায় 2-3 মিনিট, কিন্তু ম্যাল থেকে বেশ অনেকটা দূরে। দার্জিলিংয়ে বৃষ্টির কোনো নির্দিষ্ট টাইম থাকে না, যখন তখন হয়ে যায়। সন্ধ্যাবেলাটা আমরা সেদিন ম্যালেই কাটিয়ে দিয়েছিলাম। ম্যালে আপনারা নানান রকম স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন, বাট সেটা কিন্তু একদম আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই আগের ভিডিওতে আমি এটাও শেয়ার করেছিলাম আমার চোখে রাতের দার্জিলিং। সেই ভিডিওটি যদি কেউ মিস করে থাকেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে একবার দেখে নিতে পারেন। আজকে দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড ডে, বাট বাইরের অবস্থাটা দেখুন। ন্যাচারাল কন্ডিশন বা জিওগ্রাফিক্যাল লিমিটেশনস যেটার জন্যই বলো না কেন, পাহাড়ের মানুষ কিন্তু শহরের থেকে অনেক বেশি অ্যাক্টিভ অ্যান্ড হার্ডওয়ার্কিং। সেটা তুমি তখন বুঝবে যখন তুমি সকালবেলা নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে তুমি পাহাড়ের রাস্তায় রাস্তায় অলিগলিতে একটু এইমলেসলি একটু ওয়ান্ডারের মতন ঘুরলে। সেটা না হলে কিন্তু তুমি পাহাড়ের অ্যাকচুয়াল মজাটাই বুঝবে না। যদিও পাহাড়ে গেলে মানুষের ডোপামিনটা একটু অ্যাক্টিভই থাকে অ্যান্ড এক্সাইটমেন্টটা অনেক সময় ঘুমও আসে না, বাট স্টিল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। তুমি ঘুরতে গিয়ে যদি তুমি তোমার কমফর্ট জোনটা না ছাড়তে পারো, তাহলে ঘোরার মজাটাই কি হলো। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। এটা সেই বিখ্যাত গ্লিনারিজের রাস্তাটা, সামনেই ওই যে গাছটা, ওইখানে সেই হোপের বিখ্যাত ফটো সেশনের এরিয়া। জাস্ট সি কতটা ফাঁকা। অবজারভেটরি হিলের দিকে এগোতে গেলেই বাঁদিকে পড়বে মহাকাল মন্দির। এই সিঁড়িগুলো দিয়ে ওপরের দিকে চলতে লাগলে পৌঁছে যাবেন মহাকাল মন্দিরে। কিন্তু খেয়াল রাখবেন সাথে যদি বয়স্ক কেউ থাকে তাহলে একটু সাবধানে, বিকজ রাস্তা কিন্তু একদমই ইনক্লাইন্ড। আপনাদের হোটেল যদি ম্যালের পাশে হয়, দেন সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে আপনারা দুটো ইম্পর্টেন্ট ভিউ পয়েন্ট দেখে নিতে পারেন। তার মধ্যে মহাকাল মন্দির নাম্বার 1 র্যাঙ্ক করে। মহাকাল মন্দির দেখে অবজারভেটরি সেই রাস্তা দিয়ে একটু এগোলেই পড়বে অবজারভেটরি ভিউ পয়েন্ট। আকাশ যদি একদম ঝকঝকে পরিষ্কার থাকে, দেন খুব সুন্দর ক্লিয়ার প্যানোরামিক ভিউ পাবো আমরা কাঞ্চনজঙ্ঘার। বাট এটা সত্যি বলতে গেলে এটা কিন্তু একদম লাকের উপর। কোন মান্থে যে এক্স্যাক্টলি ঠিক করে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায় সেটা বলতে পারবো না, কেন কি এরকম অনেক টাইমে হয়েছে যে বর্ষাকালেও অনেক সময় আকাশ পরিষ্কার হয়ে গেলে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। সকালবেলা হাঁটতে গিয়ে কমপ্লিমেন্টারি ভিউয়ের সাথে পেয়ে গেলাম গরম গরম চা। গরম চায়ে চুমুক লাগিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল লোকাল সাইট সিইং করতে। মাউন্টেন লাইফ টিচেস ইউ টু বি মোর রেসপন্সিবল অ্যান্ড ডিসিপ্লিন। এই ছোটো বাচ্চাগুলো দেখে সত্যিই আমি অনেকটা বেশি ইন্সপায়ার্ড। মানে এরা এতটাই কষ্ট করছে, কিন্তু তাদের মুখে কোনো রকম গ্লানি বা দুঃখ নেই। সকালে ব্রেকফাস্ট করার জন্য দার্জিলিং স্টেশনের পাশে খুব একটা ভালো রেস্টুরেন্ট আছে বলে আমার মনে হয় না। গ্লিনারিজে একটা ছোট্ট আউটলেট আছে যদিও, বাট সেখানে ওই স্ন্যাক্স বা টেক অ্যাওয়ে টাইপের খাবার দাবার বেশি পাওয়া যায়। তো এই পার্টিকুলার রেস্টুরেন্টে তুমি বসে খেতে পারো, আর এদের না সব রকমের খাবার পাওয়া যায়। বাঙালি খাবার পাওয়া যায়, ওদের লোকাল খাবার পাওয়া যায়, বাট আমার পার্সোনাল মনে হলো বাঙালি খাবারটা ওদের বেটার দেন ওদের ওই মোমো, চাউমিন, থুকপা এগুলোর থেকে। বাট আরেকটা জিনিস হচ্ছে এদের
থালিটা খুব ভালো, মানে আগেরবার যখন আমরা দার্জিলিং এসেছিলাম এদের কাছ থেকেই আমরা লাঞ্চটা সেরেছিলাম। ভেজ চাউমিন 140 টাকা, শেজওয়ান চিকেন 220 টাকা, গার্লিক চিকেন ঠিকঠাক স্ট্যান্ডার্ড, চিকেন বাটার মশলা 220 টাকা। ভেজ থালিতে পাবে স্টিম রাইস, চিকেন থালিতে চিকেন দিয়ে রাইস দিয়ে। হোটেল থেকে বেরিয়ে দেখি আবার বৃষ্টি, তো সেই জন্য ক্যামেরায় তেমন শ্যুট করতে পারিনি, বাট ফোন ক্যামেরায় যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই করেছি। আজকে আমরা জাস্ট লোকাল সাইট সিনগুলো করবো ভেবেছিলাম, বাট যথারীতি আগের দিনের মতন আজকেও সারাদিন বৃষ্টি, তো যথারীতি আজকেও তেমন কোথাও যাওয়া হয়নি। বাট হ্যাঁ, আমরা হোপ ছাড়িনি, এই বৃষ্টির মধ্যেই কোনো রকমে আমরা কাছাকাছি চেষ্টা করেছি সবকটা কভার করার। Can you see it's the barking deer? জু দেখে আমরা চলে গেলাম টিবেটান রিফিউজি ক্যাম্পে। লিভিং ইন a refugee camp was never so easy and very challenging for these people also. Life was never easy for this community people, but nowadays they are really encouraging each other and supporting each other in various means. They are making handicraft things like sweaters, mufflers, cardigans. চেষ্টা করবেন নিজের সামর্থ্য অনুযায়ী যতটা পারা যায় এদেরকে সাপোর্ট করা, because this will help them themselves and their families also. And despite all these geographical difficulties, they're beautifully enjoying and spreading love and peace to other peoples and amongst themselves also. চেষ্টা করবেন যতটা পারে এদেরকে হেল্প করা and এদের পাশে থাকা। এই টিবেটান হেল্প সেন্টারটা স্টার্ট হয় 1959-এ, অ্যান্ড দিস পার্টিকুলার প্লেস অলসো হ্যাভ আ মোনাস্ট্রি, যেটা সত্যি খুবই সুন্দর অ্যান্ড আশেপাশের বিউটিটা যেন আরও এনহ্যান্স করে, ওপর থেকে চারিপাশের ভিউটা যেন আরও সুন্দর লাগে। মোনাস্ট্রি, যে কোনো মোনাস্ট্রি এমনি খুবই নিরিবিলি অ্যান্ড মেডিটেশনের জন্য আইডল প্লেস হয়। এই মোনাস্ট্রিটাও ছোট হলেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আশেপাশে যদি কেউ থাকে, জানি না এটা সবার জন্য কিনা, আউটসাইডার্সদের জন্য, বাট একবার জিজ্ঞাসা করে নেওয়াটা আমার মনে হয় উচিত। এই মনাস্ট্রিটা আই থিঙ্ক তাদের জন্যই করা হয়েছিল যারা এখানে থাকতো ফর দেয়ার প্রেয়ার্স অ্যান্ড সেভারাল স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ফর ডে টু ডে লাইফ। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো, ওয়াও কি সুন্দর। ঘুম মনাস্ট্রি, ডালি মনাস্ট্রির মতন এই মনাস্ট্রিটাও খুব সুন্দর। মোনাস্ট্রি দেখে বাইরে এসে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে। ভালো হয়েছে, আমরা ভেতরে থাকতে থাকতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। Oh my God, just see the view. রিফিউজি ক্যাম্প দেখে আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের শেষ স্পট রঙ্গিত টি গার্ডেনের উদ্দেশ্যে। আগস্ট সেপ্টেম্বরে দার্জিলিংয়ে কন্টিনিউসলি বৃষ্টি হওয়ার জন্য রাস্তা এক্সট্রিমলি পিছল অ্যান্ড স্লিপারি থাকে, তো সাথে যদি আপনাদের বয়স্ক কেউ থাকেন চেষ্টা করবেন তাকে নিচে নামতে না দেওয়াই, আর আপনারাও চেষ্টা করবেন ভালো গ্রিপ দেওয়ার শুজ পরার জন্য, তাহলে অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করা যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার পরবর্তী ব্লগে আমি শেয়ার করব আমার শেষ দিনে দার্জিলিংয়ে থাকার অভিজ্ঞতা। এই মেঘটা জাস্ট ওপারেই নেপাল, ভাবছো? দার্জিলিং থেকে ফেরার পথে আমরা লেপচা জগৎ, সুখিয়া পুখরি, মিরিক কভার করে এনজিপির দিকে রওনা দিয়েছিলাম। সেই অভিজ্ঞতাটাও আমি আমার পরবর্তী ব্লগে শেয়ার করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে দেন সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।
অ্যান্ড আজকের জন্য এখানেই শেষ করলাম। টাটা, আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।